সুপ্রভাত বন্ধুরা, উত্তরাখণ্ডের আরেকটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আগের দুটি ভিডিওতে আমরা হর্সিল, মুগবা এবং বাগড়ি ভিলেজ সম্বন্ধে দেখেছিলাম। ভিডিওগুলি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। আজ আমরা যাচ্ছি হর্সিল থেকে পারকোটের উদ্দেশ্যে। হর্সিল থেকে পারকোটের দূরত্ব প্রায় 160 কিলোমিটার। উত্তরকাশী থেকে হর্সিল আসবার পথের যে অপরূপ সৌন্দর্য তা আমি আগের ভিডিওগুলিতে তুলে ধরেছি। না দেখে থাকলে অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। তবুও এখন যাওয়ার পথে এই অপরূপ সৌন্দর্যের কিছু কিছু ঝলক আপনাদের সামনে আমি আবার তুলে ধরলাম। কিছুক্ষণ চলার পর এক জায়গাতে এসে দাঁড়িয়ে পড়লাম। ভাগীরথী নদীর এই অপরূপ সৌন্দর্য দেখবার জন্য কিছুটা সময় এখানে কাটিয়ে নিলাম। এখন আমরা পার করছি পাটোয়ারি গ্রাম। এবার এসে পৌঁছালাম রাস্তার পাশে পাইলট বাবার আশ্রমে। পাটোয়ারি গ্রামের শুরুতে ভাগীরথী নদীর তীরে একটি বিশাল আশ্রম, যা পাইলট বাবা আশ্রম নামে পরিচিত। এটি হর্সিল থেকে প্রায় 44 কিলোমিটার এবং উত্তরকাশী থেকে 29 কিলোমিটার দূরে অবস্থিত। পাইলট বাবা হলেন একজন বিখ্যাত ভারতীয় আধ্যাত্মিক গুরু, যিনি পূর্বে উইং কমান্ডার কপিল সিং নামে পরিচিত ছিলেন। আর তিনি ছিলেন ভারতীয় বিমান বাহিনীর একজন ফাইটার পাইলট। পাইলট বাবা ভারতে এবং বিদেশে অনেক আশ্রম ও আধ্যাত্মিক কেন্দ্র স্থাপন করেছেন। এখানে বিভিন্ন দেবদেবী এবং সাধুদের মূর্তি রয়েছে। আশ্রম দর্শন করার পর আবার আমরা এগিয়ে যেতে লাগলাম। বাদিকের এটি হল মানেরি ড্যামের রিজার্ভার। আর এখানে বাদিকে দেখা যাচ্ছে মানেরি ওয়াটারফল। সামনে দূরে যে শহরটি দেখা যাচ্ছে এটি হল উত্তরকাশী। এই হল উত্তরকাশী শহর। বাদিকের এই জায়গাটির উপর বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি হয়ে থাকে। পার করছি উত্তরকাশী টানেল। এখান থেকে ঋষিকেশ 160 কিলোমিটার, হরিদ্বার 189 কিলোমিটার আর দেরাদুন 200 কিলোমিটার দূরে অবস্থিত। এই জায়গাটি হলো ধারাসু ব্যান্ড। সোজা রাস্তাটি চলে যাচ্ছে ঋষিকেশ, হরিদ্বার আর দেরাদুনের দিকে। আর আমরা ডান দিকের এদিকে চলে আসলাম যমুনেত্রী হাইওয়ের দিকে। ধারাসু ব্যান্ড থেকে যমুনেত্রীর দূরত্ব প্রায় 100 কিলোমিটার আর বারকোটের দূরত্ব প্রায় 56 কিলোমিটার। ধারাসু ব্যান্ড থেকে আমরা আবার চড়াইয়ের দিকে উঠতে লাগলাম। নিচ দিয়ে প্রবাহিত ভাগীরথী নদী। বারকোট এখান থেকে এখনো প্রায় 49 কিলোমিটার। যমুনেত্রী হাইওয়েটি খুবই সুন্দর। এবার এসে পৌঁছালাম প্রকটেশ্বর পঞ্চানন মহাদেব শিবগুফার সামনে। যমুনেত্রী হাইওয়েতে নাগার মেহেরগাঁওতে অবস্থিত এই শিবগুহাটি।
এর থেকে প্রায় 150 মিটার ট্রেক করে গুহা অবধি যেতে হবে। গুহার মধ্যে প্রভু গণেশ, পঞ্চমুখী শিবলিঙ্গ, পার্বতী, নন্দী, কুমির, সিংহ এবং শেষনাগ পাথরের মধ্যে দৃশ্যমান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভিতর দিয়ে গুপ্তগঙ্গা প্রবাহিত। গুহাটি অন্ধকার এবং প্রবেশের জন্য একটি খুব সরু পথ এবং পাথুরে 4-5টি সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। আর গুহার মধ্যে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। তাই জন্য আমরা গুহার মধ্যেকার দৃশ্য আপনাদের দেখাতে পারলাম না। শিব গুহা দর্শন করে আবার আমরা এগিয়ে চললাম পারকোটের দিকে। পাইন আর দেবদারুতে ঘেরা রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় বিকাল ঘনিয়ে আসতে লাগলো। যেতে যেতে চা খাওয়ার জন্য এক জায়গায় এসে দাঁড়িয়ে পড়লাম। নিচে দেখা যাচ্ছে বারকোট শহরটি। অবশেষে সন্ধ্যের সময় এসে পৌঁছালাম বারকোট শহরে। পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসছি। আমাদের সঙ্গে থাকুন।